Hello everyone, welcome to CADers Presents Solidworks Workshop 2023. আমি মেহজাবিন। আজকে আমরা দেখব Day 2 Classwork 2 এর সলিউশন। ফার্স্ট আমরা Solidworks এর পার্ট ওপেন করি। কোয়েশ্চেনে ডাইমেনশনগুলো দেয়া আছে মিলিমিটারে, এই কারণে আমরা ডাইমেনশনগুলো মিলিমিটারে দিয়ে নেব mmgs এ। এবার টপ প্লেনে একটা স্কেচ করব। তার জন্য সেন্টার রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং ডাইমেনশনগুলো দিয়ে নিব। লেংথ 94 এবং ওয়েথে 38। এবার এটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড হবে 18 মিলিমিটার। এবার এর উপরের সারফেসে আমরা আরেকটা স্কেচ করব। একটা 32/38 এর রেক্ট্যাঙ্গেল। এবারে এটাকে আমরা এক্সট্রুড করব 45 - 18 অর্থাৎ 27 মিলিমিটারে। এবার এর উপরের প্লেনে একটা স্কেচ করব যেখানে একটা সার্কেল থাকবে। সার্কেলের রেডিয়াস 10, ডায়া 20। এবার কোয়েশ্চেনের মতো এই সার্কেলটা আমরা থ্রু অল এক্সট্রুড কাট করব। এবার এই সারফেসে আরেকটা স্কেচ করব, যার জন্য ফার্স্টে আমরা কনস্ট্রাকশন লাইন নেব এবং এই লাইনটাকে আমরা দুই পাশে অফসেট করব। দুই পাশে করার জন্য বাই ডিরেকশনাল সিলেক্ট করব এবং ডিস্টেন্স দিয়ে দিব 4 মিলিমিটার, অর্থাৎ টোটাল 8 মিলিমিটার। এবার অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমরা ট্রিম করব। এবার আবার এক্সট্রুড কাট করব এবং এক্সট্রুড কাট হবে 16 মিলিমিটার। এবারে রাইট প্লেনে একটা স্কেচ করব, একটা ট্রায়াঙ্গেল। এবারে মিড প্লেন থেকে এক্সট্রুড কাট করব 18 মিলিমিটার, প্রশ্নে যেভাবে দেয়া আছে। এবার এই অংশের টপ সারফেসে গিয়ে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এবং প্রশ্নের মতো করে ডাইমেনশনগুলো দিয়ে নিব। 13/10 একটা রেক্ট্যাঙ্গেল এবং এর দূরত্ব দুই পাশ থেকে সমান, অর্থাৎ 9 মিলিমিটার। এবার এর উপরের দুটি সারফেসের দূরত্ব হচ্ছে 4 মিলিমিটার এবং নিচের দুই পাশে 5 মিলিমিটার। এবার এটাকে আমরা এক্সট্রুড কাট করব থ্রু অল। এবারে এই ফিচারগুলোকে আমরা মিরর করব। ডিরেক্ট এডিটিং এর লিনিয়ার প্যাটার্নের নিচে মিরর আছে, এখানে যে ফিচারগুলো মিরর করতে চাই ওগুলো সিলেক্ট করব এবং মিরর প্লেনে আমরা ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করব। আমাদের ড্রয়িং কমপ্লিট। প্রশ্নের সাথে একটু মিলিয়ে নিব। Thanks for watching.